তো সকালে সেই গাছটা দেখছিলাম, দেখো বোঝাই যায় না যে কোন ফুলগুলো আজকে ফুটবে। একটু ভালো করে দেখলে বোঝা যায় যে এই যেগুলো কুড়িগুলো বড় হয়ে গেছে এগুলোই হচ্ছে আজকে ফুটবে। তারপরে তো আছেই, আজকে দেখো এখানে একটা নীলকণ্ঠ ফুটেছে, খুব ভালো। নয়নতারা এই গাছটা একটা ফুটেছে, আবার আরেকটা কুড়ি আসছে, এটা হয়তো কালকে ফুটে যাবে, কাল বা পরশু ফুটে যাবে। যেটা কলকাতা থেকে আনা হয়েছে বেলফুলের গাছটা, সেটা প্রচণ্ড ধীরে একটু একটু করে বাড়ছে। আর এই জবা ফুলের গাছটা তো কিনেছিলাম, তো এই যে এই কুড়িটা হবে, একটু টাইম লাগবে, এই ফুলটা হতে খুব টাইম লাগে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর হচ্ছে না, এই ফুলগুলো খুব ভালো লাগে, এত সুন্দর হচ্ছে না ফুলগুলো, একদম ছড়িয়ে ওঠে। আর এই যে আজকে একটা জবা ফুটেছে, ঘন্ট জবা, তোমরা বলেছিলে না, এই হচ্ছে সেই জবা, ঘন্ট জবা আজকে একটা ফুটেছে। সকাল সকাল একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, কারণ একদম বাজে ওয়েদার তো, তাই যদি তাড়াতাড়ি কাঁচা হয়ে যায়, মেলে দিলে যদি একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য। হয়েছে হয়েছে, চল। ব্রেকফাস্ট করতে বসবে না কিছুতেই। কি না, যে ছোট ছোট কাগজের নৌকোগুলো বানানো হয়েছে, এই ট্রেনটার ওপরে নাকি, ট্রেনটার ছাদে এই নৌকোগুলোকে সাজিয়ে দিতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবার প্রথমে সকালে বাসি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিই, কারণ বর্ষা আসছে না, দেরি থাকে। তার আগে সোহম আর শ্রিয়ান বেরিয়ে যায়, তাই বাসি ঘর থেকে ওরা দুজনে বেরোবে, তাই একটু ঝাড়ুটা দিয়ে বাসিটা কাটিয়ে রাখি। তারপরে বর্ষা এসে ভালো করে ঝাড়ু দেয়, ঘর মোছে। আর এদিকে বাবাও দেখো বিছানাটা গুছিয়ে দিচ্ছে, কারণ সোফা কাম বেডটায় রোজই বিছানা করা হয়, তাই বাবা সকালে উঠে বিছানাগুলো সুন্দর করে আবার গুছিয়ে রেখে দেয়। আর শ্রিয়ানও খাচ্ছে এখন বসে। শুরু হয়ে গেল সকাল হতেই আমাদের নিত্যদিনের কাজ। আমার আর মা সকালে যেন একটা মেশিনের মতো কাজ করে, মাও রেডি করে, আমিও রেডি করি। এই যে শ্রিয়ান দেখেছো, এখনও উনি কলা খেয়ে চলেছেন। তো আমি এদিকে খেজুরটা একটু জলে ভিজিয়ে দিলাম, দিয়ে ফলগুলো কেটে নিচ্ছি। আর মা ওদিকে শ্রিয়ানের জন্য আজকে স্কুলের টিফিনে বানিয়ে দিচ্ছে আলুর পরোটা। তো মা ওদিকে আলুর পরোটা করছে, আর আমি এদিকে ফল কেটে নিলাম, আর শ্রিয়ানকেও খেজুরটা দিয়ে দিলাম। তো আমি দেখো কলাটা চামচ দিয়ে কেটে দিচ্ছি, আমি না কলা কোনোদিনও ছুরিতে কাটি না, আমি সবসময় এইভাবে চামচ দিয়ে গোল গোল করে কেটে দিই। আর সোহম হয়েছে, বসে পড়েছে ব্রেকফাস্ট করতে, সব কিছু এদিকে রেডি। শ্রিয়ানেরও খাওয়া হয়ে গেছে, এবার শ্রিয়ানকে স্কুল ড্রেস পরিয়ে দিলাম। বলি না বাইরে খুব ঠান্ডা, আর এই যে এই সোয়েটারটাই শ্রিয়ানের জন্য কিনেছি, একটু বড়ই কিনেছি। একদম টাইটাই কিনলে হয় বলো সোয়েটার, কারণ এখানে না সেরকমভাবে খুব গরমের জামা কাপড় লাগে না, ওই একটু বাইরেই পরতে লাগে, কারণ বাইরে খুব হাওয়া দেয়। আর এদিকে দেখো বাবা ফোন ধরেছে, দেখাচ্ছে না, ওই আমার দিদি ভিডিও কল করেছে, তাই আমার বাবা ফোন করে দেখাচ্ছে, আমার দিদি ভিডিও কল করে ওই ও যখন স্কুলে যায় তখন। এদিকে উনি দেখেন জনগণ মন গাইছে হঠাৎ, তো আমি ভয়েসটা দিতে পারলাম না, কারণ পাশে একটা জায়গায় গান বাজছিল, তো ওই মিউজিকটা আসছিল, তো এই জন্য ভয়েসটা দিতে পারলাম না, পরে আরেক দিন দেবো। ভারত ভাগ্য বিধাতা জয় হে, এরকম চিৎকার করে না, সুন্দর করে শেষ করতে হয়, জয় 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 হে, তাই না, সুন্দর করে শেষ করতে হয়। শ্রিয়ানকে বাসে তুলে দিয়ে চলে এসেছি। তো ওয়েদার কিন্তু প্রচণ্ডই খারাপ, একদম বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে। তো দেখা যাক আজকে কী হয়, এরকম ওয়েদার থাকলে না একদম ভালো লাগে না। তার উপর আবার ওয়াশিং মেশিনও চালিয়েছি, কাচতে তো হবেই, কতদিন আর কাচা জমিয়ে রাখবো। তো চলো দেখি, এখন বিছানাপত্র সব গোছাই, গুছিয়ে টুছিয়ে তারপরে দেখি আজকে কি ব্রেকফাস্ট হয়, কি রান্না হয়, সব কিছুই আস্তে আস্তে রেডি করব। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ শ্রিয়ানকে দিয়ে এসেই প্রত্যেক দিন আমাকে বিছানাটা গোছাতে হয়। দেখেছো তো, লাইট না জ্বালালে ঘর অন্ধকার হয়ে থাকছে, এতই মেঘ করেছে, একদম বাজে ওয়েদার একদম। চলো এবার এইটাকে ঝটপট ভাঁজ করলেই হয়ে যাবে। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখেছো, উফ কতদিন বাদে আজকে এরকম রোদ দেখতে পাচ্ছি, যে রোদের জন্য একদম ভালো করে তাকাতেও পাচ্ছি না, হঠাৎ এত রোদ উঠে গেল সত্যি।
আর কতদিন এরকম মেঘ দেবে, তাই না? এরকম স্যাঁতস্যাঁতে মেঘ কতদিন আর কার ভালো লাগে, তাই না? দেখেছো এমন রোদ, এতদিন বাদে রোদ দেখছি তো এই জন্য ঠিকমতো তাকাতেও পারছি না। চলো, আমার ওয়াশিং মেশিনের কাচা কমপ্লিট হয়ে গেছে। যখন উঠেই গেছে, এই রোদটাকে তো ব্যবহার তো করতেই হবে না, ইউটিলাইজ ঠিক মতো না করলে হবে। তো এই রোদ যখন উঠেছে, চলো চটপট দিয়ে দিই। যতক্ষণ রোদ আছে ততক্ষণে জামাগুলো কিন্তু অনেকটা শুকিয়ে যাবে, কারণ ওয়াশিং মেশিনে কাচলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদ থাকলে। তো রোদটা যখন আছে, চলো এগুলো আগে মেলে দিই। অন্তত শুকিয়ে তো ফেলি 50%-এর ওপরে, তারপর তো এমনিই শুকিয়ে যায়। চলো। সংসারের কাজের সাথে সাথে আমাদের কত চিন্তা থাকে মাথায় বলো, কত টেনশন থাকে। এই যে রোদ উঠেছে তার জন্য কত তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিতে হচ্ছে, এইসব চিন্তা কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের মাথাতেই থাকে। কারণ আমাদের পুরো সংসারটাকে নিজেদেরই আগলে রাখতে হয়, তাই নিজেদেরই চিন্তা ভাবনা করতে হয় যে কাজগুলো কিভাবে করলে নিজেদের সুবিধা হবে। তাই দেখো, সমস্ত কাজ ছেড়েই আমরা চলে আসি যে কাজটা আগে করলে আমার সুবিধা হবে। তাই চটপট জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রোদ দেখেই মনটা ভালো হয়ে গেল। ভাবলাম যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত আমার নিজেরই ভালো, নালে আর জামাগুলো নিয়ে এপার ওপার করতে হয় না। আজকে আমাদের ব্রেকফাস্টে হবে পাস্তা। এখানে পাস্তাগুলো সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আর এদিকে মা তারই সবজি কাটছে। একদম সিম্পলভাবে পাস্তা করবে। আর এদিকে অনলাইনে অর্ডার করেছিলাম একটু আটা, একটা সাবুর প্যাকেট, একটা ছোট্ট জিরের গুঁড়ো আর একটা ছোট্ট সর্ষের তেলের বোতল। আসলে কি বলতো, আমরা ডিমার্ট থেকে সব কেনাকাটা করি, আমরা অনলাইনে খুব একটা কেনাকাটা করি না। কারণ ডিমার্টে আমাদের অনেকটাই কম পড়ে, অনলাইনে দামটা একটু বেশিই পড়ে। কিন্তু এই যে মাসে শেষ হয়ে গেছে, এখন একটা দুটো জিনিসের জন্য তার ডিমার্টে যেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম অনলাইনেই অর্ডার করে দিই। তাই দেখো, একটা ছোট্ট ফরচুনের বোতল অর্ডার করেছি, কারণ আর মাস শেষ হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে। তাই একটা ছোট্ট জিরের গুঁড়োও কিনে এনেছি, কারণ আমি গোটা জিরে ইউজ করি। গোটা জিরে একসাথে কিনে এনে ঘরে গুঁড়ো করে সেটা রান্নায় দিই। তো গোটা জিরেই শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটা ছোট্ট জিরের গুঁড়ো আনি। এই তো মাস শেষ হতেই তো আবার যাব, তখন গোটা জিরে কিনে আনবো। তবে চাল আর আটাটা আমি অনলাইনেই অর্ডার দিই, কারণ এটা অনেকটা ভারী হয়ে যায় তো ব্যাগও জায়গা ধরে না। তাই এই আটা আর চাল আমি সবসময় অনলাইনে অর্ডার করি। আমাদের পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, আর মা মনে হচ্ছে আজকে সোয়া সসটা একটু বেশি দিয়ে ফেলেছে, এই জন্য একটু কালো দাঁত হয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল, খুব একটা খারাপ লাগছিল না। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো। এখন যাবো হচ্ছে, ওই যে বলেছিলাম না শ্রিয়ানের স্টোরি টেলিং কম্পিটিশন আছে, তো যেটা নিয়ে স্টোরি বলবে সেই রকম ওকে সাজতেও হবে। তো যেহেতু দ্য ফক্স অ্যান্ড গ্রেপসের স্টোরিটা বলছে, তাই ফক্সের ড্রেস ওকে এক জায়গায় রেন্টে নিয়ে এসেছি, বুক করে এসেছি। আজকে হচ্ছে ওদের কাছ থেকে গিয়ে নিতে হবে মানে ড্রেসটা। ওরা 24 ঘন্টা আগে ড্রেস দেয়, মানে রেন্টে যে দেবে 24 ঘন্টাই রাখতে দেবে, এর বেশি রাখতে দেবে না। এই জন্য আমরা বুক করে এসেছি। 250 টাকা নিচ্ছে ড্রেসটা রেন্টে, 250 টাকা নেবে। আর এখন ডিপোজিট হিসেবে 500 টাকা নেবে। এই যে ড্রেসটা দেবে তার জন্য ডিপোজিট হিসেবে 500 টাকা নেবে, সেটা আবার ক্যাশে নেবে, কিন্তু অনলাইন নয়। কারণ আবার যখন আমি ড্রেসটা কালকে রিটার্ন করতে যাব, তখন ওরা আমাকে 500 টাকাটা ফেরত দিয়ে দেবে। তো আমাদের কাছে ক্যাশ হচ্ছে খুবই সমস্যা, আমাদের ঘরে একদম ক্যাশ থাকে না, যেহেতু এখানে সবটাই অনলাইনে হয়। 2 টাকার জিনিসও অনলাইনে করা যায়, মানে 2 টাকার জিনিস তো এখানে পাওয়া যায় না। ওই বিস্কুট আমি বললাম আর কি, ধরো একটা বিস্কুট কিনলাম সিঙ্গেল চাকচিকি, অনেক সময় 2 টাকা পাওয়া যায় ছোটো ছোটো দোকানে। এই শ্রিয়ান মাঝে মাঝে বায়না করে, হঠাৎ চিকলি দেখতে পেলেই বায়না করে। তো ওই আর কি, ওগুলো কিনতে গেলে 2 টাকা লাগে, সেটাও কিন্তু অনলাইনে করা যায়। তো এই জন্য কি হয়, আমাদের ঘরে একদম ক্যাশ থাকে না। তো তাই এটা সোহম দিয়ে গেছে ক্যাশটা তুলে, তাই নিয়ে যাচ্ছি। এই ড্রেসটা দিলে 500 টাকাটা জমা পড়বে। দেন আবার যখন আগামীকাল যখন আবার 500 টাকাটা ফেরত দিতে যাও, এই জামাটা ফেরত দিতে যাবো, তখন 500 টাকাটা ফেরত দিয়ে দেবো। এটা ডিপোজিট হিসেবে নিচ্ছে। চলো আর দেরি করি না, এবার বেরোতে হবে চলো। কারণ শ্রিয়ানকেও আসার টাইম হয়ে যাচ্ছে, তারপর বৃষ্টিও নেমে যাবে। কারণ যার মানে মেঘ এমন না, যখন তখন বৃষ্টি নামতে পারে।
চলো এসে তোমাদেরকে দেখাবো ড্রেসটা। তো ওই দোকানে দাঁড়িয়েই না আমি শ্রেয়ানের জামাটা একটু ভিডিও করে রাখলাম, কারণ পরে ফেরত দেওয়ার সময় যদি বলে এই প্রবলেম ওই প্রবলেম আছে, তাহলে আমি ভিডিওটা দেখাতে পারবো যে দেখো আমি এই নিয়ে যেতে পেরেছি। তাই জন্যই ভিডিওটা করে রাখলাম। আর এই যে বাড়ি ফিরছি এবার, আকাশে কিরকম কালো মেঘ দেখেছো, কত রোদ দেখালাম তোমাদেরকে, নিমেষের মধ্যে রোদ কোথায় যে চলে গেল, পুরো মেঘ যেন কালো মেঘে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আর ওই দেখো একটা প্লেন যাচ্ছে। তো চলো বাড়ি চলে এসেছি। এই হচ্ছে শ্রেয়ানের ড্রেস, এই যে ব্যাগে করে দিয়েছে, এই ব্যাগটাকে এই ব্যাগে করেই আবার ওদেরকে ফেরত দিতে হবে। তো দাঁড়াও তোমাদেরকে ড্রেসটা দেখাই, তখন একটুখানি দেখালাম, শ্রেয়ানকে পরিয়ে দেখাবো। দাঁড়াও এইটা থেকে না ভালো বুঝবে না, শ্রেয়ানকে পরিয়ে তারপর দেখাবো, এখন দেখাই না, এখন রেখে দিই। শ্রেয়ানকে তো একবার পরাতেই হবে, ওকে পরিয়েই ড্রেসটা মাপ দিয়ে এসেছিলাম, শ্রেয়ানকে আসলে পরাবো, পরিয়ে তারপর তখন তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব। সোহম 10 বছর হওয়ার জন্য সোহমকে অ্যাওয়ার্ড দিয়েছে, মানে সোহম হিটাচিতে 10 বছর কমপ্লিট করে ফেলেছে, তো তার জন্য সোহমকে অ্যাওয়ার্ড দিয়েছে। চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। দেখতে দেখতে সোহমের 10টা বছর হয়ে গেল হিটাচিতে। হিটাচিতে 10টা বছর ও সার্ভিস দিয়ে চলেছে, তারই অ্যাওয়ার্ড আজ সোহম পেয়েছে। তো বেশ ভালো লাগছে, অ্যাওয়ার্ডটা বেশ দেখতে সুন্দর। তো পেছনে ইনি হচ্ছেন এমডি হিটাচি, তো তারই মানে ছবি দেয়া আছে এখানে। তো আরও একটা দিয়েছে, এই মেডেল দিয়েছে, এখানেও 10 ইয়ার্স সার্ভিস লেখা আছে। তো খুব ভালো লাগলো, এটা তো 10 বছর কাটানোর জন্য সোহমকে দিয়েছে। আরও দুটো অ্যাওয়ার্ড সোহম পেয়েছে কিছুদিন আগে। এই অ্যাওয়ার্ডটা সোহম বড়দাতে নিতে গেছিল, বড়দাতে সোহম দুটো অ্যাওয়ার্ড পেয়েছে। একটা হচ্ছে গ্রুপের থেকে পেয়েছে, একটা গ্রুপ যে খুব ভালো কাজ করেছিল তার মধ্যে সোহমও ছিল, তাই জন্য গ্রুপের তরফ থেকে সোহম একটা অ্যাওয়ার্ড পেয়েছে। আর এই অ্যাওয়ার্ডটা সোহম পেয়েছে নিজের কাজের জন্য, সম্পূর্ণ নিজের কাজের ওপর ভিত্তি করে সোহম এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। এই দুটো অ্যাওয়ার্ড সোহম বড়দাতে নিতে গেছিল অ্যাওয়ার্ডটা। তো এইটা হচ্ছে সোহম একা ভালো কাজ করেছে, ও একার তরফ থেকে মানে এক্সট্রা মাইলার অ্যাওয়ার্ড সেটা সোহম পেয়েছে, আর আরেকটা গ্রুপের থেকে পেয়েছে। তো ব্যাস এই অ্যাওয়ার্ডগুলোকে দেখো এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই গিটারের এই পেনদানিটাও সোহম অফিসে পেয়েছিল, কোনো একটা কাজের জন্য একটা গিফট দেওয়া হয়েছিল ওকে, তো সেটাও দেখো এখানে পুরোটা সাজিয়ে রেখেছি। তো আবার তোমাদের সামনে চলে আসলাম, ঘড়িতে দেখেছো তো 1টা বাজতে যাচ্ছে। তো এখন যাব, চাবি নিয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে শ্রেয়ানকে নিতে। শ্রেয়ানের বাস আসার টাইম হয়ে গেছে, হেঁটেই যাই আজকে, হেঁটে আর যেতে ইচ্ছা করছে না, তাই একটু স্কুটি নিয়ে যাবো। স্কুটি করে তো মানে একটা স্টার্ট দিলেই পৌঁছে যাবো, 1 মিনিটও লাগবে না যেতে, এইরকম। তো চলো যাই, শ্রেয়ানকে নিয়ে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আরে আগে জামাটা খোল, জামাটা নোংরা হচ্ছে, জামাটা খোল। ওরে বাবারে, তুই আগে সোয়েটার খোল, ড্রেস খোল, তারপর তো। ওরে বাবারে, স্কুল থেকে এসে শ্রীহান রোজ এরম বদমাশি করবে ড্রেস খোলা নিয়ে। আর এদিকে আমি আমার রোজের যা কাজ, আগে আসলে আমি ব্যাগ খুলে দেখে নিই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, কি কি হোমওয়ার্ক দিল সমস্তটা কিছু আমি চেক করে রেখে দিই, যাতে সন্ধেবেলায় পড়তে বসাতে গেলে আবার খুঁজতে না হয়, আগে থেকেই দেখে নিই যে এগুলো আমাকে করাতে হবে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ, ফুলকপির তরকারি, বোয়াল মাছ, আর হচ্ছে তোমাদের কথায় ভাইরাল কাঁঠালের বিচি বাটা। এটা কিন্তু খুব সাধারণভাবে করা হয়েছে, কাঁঠালের বিচিটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছে, তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে কাঁচাই এটাকে মেখে নিয়েছে আর নুন দিয়েছে। আর কিন্তু এটা কোনো রান্না করা হয়নি, সমস্তই কিন্তু এটা কাঁচা। চলো এখন হচ্ছে শ্রেয়ানকে পড়তে বসাবো, সন্ধে হয়ে গেছে, কালোর সেই কম্পিটিশান তো তোমরা জানোই, সেই নিয়ে এখন যুদ্ধ চলছে। তো লাস্ট মিনিট আর কি, লাস্ট মিনিটে যেটুকু ওকে শেখানো যায়, বাচ্চা মানুষ তো কী মর্জি হবে, হয়তো দেখলাম এখান থেকে ঘরে ভালো হয়ে গেছে, হয়তো স্কুলে গিয়ে বললোই না, তো সেই নিয়েই আর কি একটু টেনশানে আছি। তো তাই যতটুকু পারছি চেষ্টা করছি ওকে রেডি করে দেওয়ার, তো সেটাই চলছে এখন। দেখো এখানে চলছে এখন লাস্ট মিনিটের প্রস্তুতি, জানি না শ্রেয়ান স্কুলে গিয়ে কি করবে, তবে আমি আমার ধৈর্য আমার বেস্ট পুরোটা দিয়ে ওকে কিন্তু স্টোরিটা শিখিয়েছি, আর ও কিন্তু খুব সুন্দর স্টোরিটা শিখেছে। যাই হোক যাই বলুক, ও যে স্টেজে উঠবে, ও যদি স্টেজে উঠে 1 লাইনও বলে সেটাই আমার কাছে অনেক,
তাতেই আমি ধন্য। কারণ আমি কোনোদিনও কল্পনাই করতে পারিনি যে ওকে আমি বসিয়ে এই স্টোরিটা শেখাতে পারবো। প্রথমে ভেবেছিলাম যে মনে হয় এই দুরন্ত ছেলেকে আমি বসাতে পারবো না। দেখলাম যে না, ও ঠিক কিন্তু স্টোরিটা আমার সাথে সাথে বসে বসে শিখেছে। তো তাতেই কিন্তু আমি অনেক খুশি। আর ও যে স্টেজে উঠেই ফার্স্ট টাইম দাঁড়িয়ে স্টোরি বলবে, এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া একটা। My name is Sitik Dasgupta. Name of the story is Fox and Blades. Fox and Blades. Once upon a time, there was a hungry fox, and he sat food here and here. He finally got grapes hanging from the tree, and he jumped again and again to reach them, but he could not. Then At last. at last he got tired and said, grapes and are sabal. খোলো, এবার ওটা খুলে দেখাও। না না তোমার মুখ দেখাবে তো। স্টোরি পড়া হয়ে গেছে, এখন দেখেছো কালার করতে বসেছে। দেখো শ্রেয়ান, বাইরে দিয়ে যেন না বেরোয়, আস্তে আস্তে সার্কেলের জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করো। হ্যাঁ, সার্কেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করো। তো এই যে স্টোরি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন কালার করতে বসেছে। কালার ওকে করতে বসতেই হবে। দেখেছো? দেখো পিকক কালার করেছি। হয়ে গেছে কালার। এই দেখো পিকক কালার করেছে শ্রিয়ান। এই যে পিকক কালার হয়ে গেছে, দেখেছো? এই যে পিকক, খুব সুন্দর হয়েছে বাবা কালারটা। নেক্সট কি কালার করবে দেখো, খুব সুন্দর হয়েছে। এটা এটা না তো এটা করবে না? আচ্ছা কি করবে? এটা করবে? পারবে? এটা দেখো খুব সুন্দর লাগবে। এটা যদি তুমি ঠিক করে করো না, খুব সুন্দর। দেখো তো ম্যাচ করে করে, কালার ম্যাচ করে করে করতে পারো কিনা। তো এই যে শ্রিয়ান, দেখেছো কি সুন্দর কালারটা করছে। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, হাফ হয়েছে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। সত্যি শ্রিয়ান কালারটা এত সুন্দর করে না, আমি নিজেই ভাবি। এবার তুমি অ্যাপেলটা নিজের ইচ্ছে মতো কালার করে যাচ্ছ। এরকম করে না বাবা। তুমি কি কালার, কি অ্যাপেল নিজে নিজে কালার করছো? কত রকমের কালার দিয়ে অ্যাপেল হচ্ছে এখানে। নিজের ইচ্ছে মতো কালার দিয়ে অ্যাপেল করছো। কালার করছি আমি। নিজের ইচ্ছে মতো সাজিয়ে সাজিয়ে কালার করছে। এই যে শ্রিয়ানের রেনবো অ্যাপেল, দেখেছো? পুরোটাই কিন্তু ও নিজে নিজে কালার দিয়ে করেছে, আমরা কেউ কিছু বলিনি। ও নিজের একার মতো কালার করে গেছে। দিস ইজ রেনবো অ্যাপেল, তাই তো শ্রিয়ান? কালারিং অ্যাপেল পুরো, কারণ রেনবোতে এখানে অনেক কালার রেনবোতে থাকে না। কালারিং অ্যাপেল। আর কালারিং অ্যাপেল নয়, তো রেনবো অ্যাপেল। আচ্ছা রেনবো অ্যাপেল, এটা হচ্ছে রেনবো অ্যাপেল। রেনবো অ্যাপেল। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর হয়েছে বাবা, ভীষণ সুন্দর রেনবো অ্যাপেল। এবার কি করবে? এবার তুমি কি করতে চাও? আরেকটা ড্র করবে? আরেকটা কালার করবে? আরেকটা কি কালার করতে চাও? দেখি, আমরা দেখি আর কি কালার আছে। বাবা ঘড়ি, বাবা এখন আর করতে হবে না, 9:30 বাজে। দিদা তোমাকে খেতে দিয়ে দিয়েছে, যাও। ওই যে দিদা খেতে দিয়ে দিয়েছে, যাও। চলো আবার আবার টুমরো করবে, আজ আর কালার নয়। যাও খেতে বসে যাও, যাও যাও। ওই যে দিদা খেতে ডাকছে, তুমি একটু আসো, যাও। ওই তো বাবাই খাইয়ে দেবে, চলো। চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিলাম। আর শ্রিয়ানের স্টোরিটা কিরকম লাগলো অবশ্যই জানিও। স্কুলে কি বলবে জানি না, সেটা নিয়ে প্রচণ্ড চিন্তা হচ্ছে যে স্কুলে কতদূর কি বলবে। ঘরে তো বলছে, চলো কেউ স্কুলে কি বললো না বললো যদি জানতে পারি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।